সকালে পুজোর জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। বর বাজার থেকে পুজোর ফুল, প্রসাদের লাড্ডু সব নিয়ে এসেছে। আর আজ কিন্তু আমাদের ফাইনালি 3 তলার ছাদ ঢালাই হবে। কিছু সময় দেখবে তোমার ইচ্ছার থেকেও যখন বেশি ভালো কিছু হচ্ছে, সেটা না আমার মনে হয় ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। আর কালকে রাতেই দেখো সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে দেখো কমপ্লিট দিতে পারি। আর আজকে দেখো সকাল 6টার মধ্যেই সব মিস্ত্রিরা চলে এসেছে। এখন তাড়াহুড়ো করে সবাই কাজ করছে, কাজ কমপ্লিট হবে তারপরে ঢালাই শুরু করবে। আর এদিকে দেখো আজকে 2টো বেজে গেল, এখন আমাদের ছাদের কাজ কমপ্লিট হলো। আর এদিকে দেখো যারা ঢালাই করতে এসেছিল ওরা না এতক্ষণ তো বসেছিল, কিন্তু এখন না ওরাও রেগে যাচ্ছে, বলছে আমরা বাড়ি চলে যাব। সেই মুহূর্তে আমরা কি করতাম বলো? তাড়াহুড়োর কাজ না আমার মনে হয় না কখনোই ভালো হয়। মনের ভেতরে না একদম ভারী হয়ে যাচ্ছিল, আর এত টেনশন হচ্ছিল, যে কারণে পুরো হেডেকটা আমার আর বরের ওপরে ছিল। টেনশনটা না আর কেউ বুঝবে না। এগুলো কাজে না যারা বোঝে এই কাজ সম্বন্ধে, তাদের না এক দুজন এখানে ওখানে দাঁড়িয়েই থাকতে হবে যে কাজটা ঠিক মতো হচ্ছে কি। আর এদিকে বাইরে এসে আমিও যে একটু দেখবো সেটাও পারছি না, কারণ বাইরে এত সিমেন্ট বালি উঠছে না, মামাকে নিয়ে আমি বাইরে আসতে পারছি। বাড়িতে এতগুলো লোক কাজ করছে, বাইরে তো একটু দেখাশোনা করতেই হয় না বলো? কেউ বলছে পেপার লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, ওটা দেওয়ার মতো কেউ নেই, পুরোটা বর হ্যান্ডেল করে। এইসব কাজ না মুখের কথাই হয়ে যায় না, মানুষের বাড়িতে দেখি কত লোকজন থাকে। ওর জায়গায় যদি অন্য কেউ এরকম থাকতো না, সত্যি হিমশিম খেয়ে যেত। আমি এখন ওকে দেখছি তো, ও না আগে এরকম ছিলই না। ও নিজের কাজ ছাড়া অন্য কাজও কিছুই পারত না। এখনো ধীরে ধীরে এতটা স্ট্রং হয়েছে না, ও 10 জনের কাজ ও এখন একাই করে নিতে পারবে।